এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা উপজেলা বেদবাড়িয়া ইউনিয়ন ভবানীপুর। দর্শক, বাড়ির পালানে জমি নিয়ে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিস্তারিত আমরা ঘটনাস্থল থেকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। পরাম করে কোনো কথা নাই, পরাম করে আমাদের 3 বোনের মারতেছে, মানে ওখানে ওই ভাইরা দেখেই অবাক হয়ে গেছে। কি হলো, বাস মার খাইছে, আমরা ওদিক নেই সুর, আমার স্বাস্থ্য ভাইরা মারেছে, আমার আত্মসম্মান লেগেছে, আমার মানুষের কাছে বলতেই লজ্জা করতেছে। ঠিক আছে, বলতে, তারপর চুপ, ওই বিষয়ে কোনো কথা নাই। তারপর আমি কালকে, মানে যেদিন এই গ্লাসটা ভাঙছে, কালকে আমি, আমার ভাই বউ মা, আমরা টিভি রুমে পাশে রুমে বসে রয়েছে, এই পাশের রুমটা খালি খোলা রয়েছে। পরে মিজানুরির ছেলে তাহসিন দূরে এসে কোনো কথা নাই, বকাবকি করে ওই পাশে গ্লাস ভাঙতেছে। পরে আমরা তো ভয়ে গেছি, আমার বাড়িতে পুরুষ মানুষ না, গ্লাস ভাঙতেছে, এদিকে ই কোপাচ্ছে। তারপরে বিছনার নিচে মা টাকা রাখছে, ভাই 70,000 টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা রাখছে। সেই তো বিছনা খাতা উল্টা পাল্টা নিয়ে চলে গেছে। আমাকে কি হইলো রে, কি হইলো রে, মা তো দূরে বাড়া চলে গেছে, কি হইলো, আমরা ঘরে খেলতে বসে রয়েছি। মার করেছে কি বড় একখান হাসি নিয়ে ওই তাহাসিন যা কুপাতে যাচ্ছে, মা দৌড়ে পালাইছে আর একবার যা পালাইছে। আমারে বউ নাকি বলেছে জানালা ভাঙেছো, জানালা ভাঙার দাম দেওয়া লাগবে। ভাই জানালা ভাঙার দাম তো দেওয়া পড়ে থাক, কেবল শুরু মাইধর এখান থেকে উঠোই দেবো সব। তারপরে আমরা এইরকম থানায় অভিযোগ করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম নুরজাহান। জোরে বলেন, কি ঘটনা, কি হয়েছে? কি ঘটনা, আমি এই জায়গাটা আমার টিকতে দিচ্ছে না। কারা? আমার ভাসুরির ছেলে। আমি একটা পরিয়ত নিলি পর আমার পরিয়তের সাথে অভিযোগ করি, আমার খালি বাধা নিয়ে চেষ্টা করে। আমাদের দাদিদের সাথে যে আমার আব্বুদের ঝামেলা, এটা নিয়ে আমি আসলে জানিও না এই বিষয়ে। সেই বিষয়ে আমার ধরে মারছে, আসলে রাগ করে আমি বাড়ি এসে এগুলা করছি। স্কুল থেকে আমি কিন্তু ছুটে আসলাম, আমার বিদ্যালয় 1 কিলো দূরে। আমি আসার পরে আমি সবার থামালাম যে এইসব বিষয় নিয়ে তোমরা এরকম কেন করো, এটা পরে দেখা যাবে। ইতিমধ্যে আমার ছেলে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে শরীফুল স্যারের কাছে, প্রাইভেট ভোরে যে। এইবার প্রাইভেট পড়ে আসার পথে আমার ওই যে বোনের ছেলে জিশান, থানাপাড়াতেই ওদের বাসা নিয়ে থাকে, ওর বন্ধু সহ, মানে ওই স্পটে নেই কিন্তু আরও কিছু শিমুল নামে একটা ছেলের নাম আমরা জানতে পেরেছি, এই সহ ওকে আমার ওই ছেলের কিল ঘুষি মেরে এই ঘাড়ের এই সাইডে একটু রক্তাক্ত করে। কোথায় হয় এটা? পাইলট ফিল্ড, পাইলটের মাঠে ওখানে। এইবার ও কান্নাকাটি করে মানে গাড়ি টান দিয়ে চলে আসে। ও প্রাইভেট পড়ে আসে আর আমি স্কুলে যাই। আমি রেডি অবস্থায় আছি, বলতেছি যে, তখন ও দেখি চিল্লায় যে এই করো, ওই লাঠি নিয়ে আসো তো, শালারে আগে দেখে নি, মানে ছোট মানুষ না আইনি পরে কি হয়েছে। ও দৌড়ায় যায়, ওই মানে অস্বীকার করার এখানে উপায় নেই। ওখানে যে ওদের থাই গ্লাসটা ছিল সেই গ্লাসটা ভেঙে দেয়। আমি চট থাপ্পড় দিয়ে আমার ভাই, আমার ওয়াইফ সহ আমার বাড়ি যারা আছে, আমার ছেলে, আমরা সবাই ওর রাগ করে মারিও, যে যেটা হয়েছে না হয়েছে সেটা আমরা শুনে মিলে বসবো। এইভাবে করিস তাহলে অর্ধেক জমি আমার বাড়ির পাশে, অর্ধেক জমিটা হইলো আমারে দিয়ে দেয়, আর অর্ধেক তোরা নে, যে টাকা নেয় সে টাকাটা আমি হইলো দিব। তো এই নিয়ে হইলো দেখা যাচ্ছে যে ওরা অনেক সময় হইলো বাঘ বিচন্ড করে না আমরা এই জমিটা হইলো দিব না। বললাম যে এটা তো নিজের পারিবারিক বিষয়, তারপরেও তো তোরা আমারে বোন, কারণ বোন তো শুধু, তখন আমি হইলো বলি বোন তো শুধু খালি তোরা 2-3 জন না, আমার তো আরও 5 বোন আছে। তো এই ধরনের আচরণ তো দেখিনি। আরে বললাম যে না, তুই হলো ছোটো বোন, তোর তো কথাবার্তাগুলো ভালো হচ্ছে না, ফার্দার এই ধরনের বিয়াদবি করলে কিন্তু তোর একটা থাপ্পড় মারি দেবো। এই কথা বলে আমি হইলো মানে থাপ্পড়টা মারিনি, মারার আগেই হইলো ও আমার হইলো মানে যে একটা থাপ্পড় দিয়ে আমার খামচিতে আমার এখান থেকে হইলো। তো তখন আমি একটা থাপ্পড় দিয়েছি, থাপ্পড় দিয়ে ওরা চলে গেছে। খোকসা উপজেলা বেদবাড়িয়া ভবানীপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, নিউজ 25, খোকসা, কুষ্টিয়া।